হাই বন্ধুরা, কেমন আছো সবাই? দুপুরে যদি কিছু ভাত বেঁচে যায়, সেই ঠান্ডা ভাতটা রাতে কেউ খেতে চায় না। যাতে সেই ভাতটা সবাই খেতে চায়, সেই ব্যবস্থাই আমি করছি। সমস্ত রকম সবজি কেটে নিয়েছি, ঘরে থাকাই সবজি, বিনস, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, আর এই ঠান্ডা ভাতটা নিয়েছি। দুটো ডিম এইভাবে ভেজে নিচ্ছি, আগে ভুজিয়া করে নেব। ডিম দুটো ভেজে আগে তুলে রাখবো, তারপরে আমি একটু সাদা তেল দিয়ে আলুগুলো ভাজতে দেবো। আলুগুলো ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আলুগুলো অল্প একটু ভেজে নিয়ে এর ওপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো, নইলে পেঁয়াজগুলো আলু সেদ্ধ হতে করতে চুঙে যাবে, তাই একটু পরে দিলাম। আর পেঁয়াজগুলো একটু আলুর সাথে ভাজা হলে তারপরে সমস্ত রকম সবজি দিয়ে দেবো, সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। এতে একটু নুন দেওয়া আছে, সেই জন্য সবজিগুলো একটু ভেজে নেব, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো তবুও আমি এটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি 4-5 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি। চাপাটা খুলে আরও একটু ভাজা করে নেব। সবজিগুলো সব প্রায় সেদ্ধ ভালোই হয়ে গেছে। ভাতটা তো সেদ্ধ করাই আছে, তো সবজিগুলো যদি ভালো সেদ্ধ না হয় তাহলে ভালো লাগবে না। সেই জন্য সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ভেজে নিয়ে এর ওপরে আমি ঠান্ডা ভাতটা দিয়ে দেবো। ভাতটা দিয়ে এর মধ্যে সমস্ত কিছু সবজির সঙ্গে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে হালকা করে গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি ভাজা ডিমটাও দিয়ে দেবো। সেটাকেও সমস্ত কিছু সবজির সঙ্গে ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অল্প একটু চিনি ছড়িয়ে দেবো, কারণ সমস্ত কিছু সবজি আছে, অল্প মিষ্টি না দিলে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য আমি হালকা করে চিনি দিয়ে দেবো। এটা ভাজা হয়েই গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম মশলা দিইনি। গরম মশলা, ঘি দিলে হয়তো আরও ভালো হতো, কিন্তু আমি এটা কোনো রকম রিচ করতে চাইনি। এটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু আর এখন কেউ খাবো না বলবে না, এখন সবার পছন্দ এরকম খাবার। তো এটার সঙ্গে আর কিছু লাগবেও না। সবথেকে বড় কথা, এই যে সবজিগুলো, এগুলো কোনো মশলা ছাড়াই খাওয়া হয়ে যাবে। এটা খেতেও খুব ভালো হয়। ধন্যবাদ সবাইকে।